গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে বিজেপি নেতার উদ্দেশ্যে বিজেপি নেতার হুঙ্কার। সুর মেলালো ছাত্র সংস্থাও। লক্ষ্মীপুরের বলাই খামার গ্রামের বাসিন্দাদের দখলে 38 বিঘা জমি দুই বিজেপি নেতার নামে নামজারি করা নিয়ে ধুন্ধুমার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওএসডি তথা এপিডিসিএল এর ডিরেক্টর ডক্টর প্রকাশ কাশ্যপ এবং লক্ষ্মীপুর টাউন কমিটির প্রধান রাজেশ প্রসাদ গুপ্তার বিরুদ্ধে অভিযোগ। এ নিয়ে হুঁশিয়ারি বিজেপি নেতা মনোজিৎ রাভার। মনোজিৎ রাভার সঙ্গে সুর মিলিয়েছে স্থানীয় রাভা ছাত্র সংস্থা, বড়ো ছাত্র সংস্থা এবং কোচ রাজবংশী ছাত্র সংস্থাও। আঞ্চলিক যুগে সকলো ৰাইজ বা অসমবাসীক জনাব বিচাৰিছো যে আমাৰ এই জিলাৰ লক্ষীপুৰ এৰিয়াত আমাৰ এই বলেখামাৰ ৰাজ গাঁৱৰ 38 বিঘা 4 কাটা আটলেচা মাটি যি অবৈধভাৱে ৰাজেশ প্ৰসাদ গুপ্তা বৰ্তমান লক্ষীপুৰ টাউন কমিটিৰ চেয়াৰমেন আৰু অসম চৰকাৰৰ এপিডিচিএল অধ্যক্ষ প্ৰকাশ কাশ্যপ ডাঙৰীয়াই যে আমাৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰৰ মাটি কোনো আইন নোহোৱাকৈ অবৈধভাৱে যে নিজৰ নামত নামজাৰি কৰি লৈছে, সেই সংক্ৰান্তত আমি জয়ৰামকুছি আঞ্চলিক ৰাভা ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছো যে অতি সোনকালে আমাৰ জিলাৰ ৰাভা ছাত্ৰ সন্থাই যে 1 মাহ সময় দিছে, তাৰ আগতে যিকোনো প্ৰকাৰে আমাৰ ৰাভা খিলঞ্জীয়া ভূমিপুত্ৰৰ মানুহখিনিক যদি ঘূৰাই নিদিয়ে, তেতিয়াহ'লে বৰ্তমান চলি থকা বিজেপি চৰকাৰ আমাৰ এই পশ্চিম গোৱালপাৰা সমষ্টি সমাগত 2026 চন যেতিয়া বিধানসভা ইলেকশ্যন হ'ব, তেতিয়া আমি আমাৰ এই ৰাভা হাছঙত বসবাস কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকলোৱে মিলি একযোগ হৈ আমি এই বিজেপি চৰকাৰৰ প্ৰতি উত্তৰ দিবৰ কাৰণে আমি সাজু আছো।